আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি লাইলাতুল কদর ও পেয়ে যাই বা লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, আমি রাতে কি বলবো আল্লাহ তাআলার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সম্মানিত, ক্ষমা করি, তুমি ও মাফ করো, মাফ করতে পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। হাদিসটি তিরমিজিতে 3513, ইবনে মাজাতে 3850 নম্বর রয়েছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো উপর কোনো বিপদ এলে অবশ্যই সে যেন বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার এবং আমাদের অবশ্যই তার দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ, তোমার নিকট আমি আমার এই বিপদের প্রতিদান চাই, অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান করো। এরপর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মৃত্যু হাজির হইলে তিনি বললেন, হে আল্লাহ, আমার অবর্তমানে আমার পরিবারের জন্য আমার ও চাইতে উত্তম স্থলাভিষিক্ত নিযুক্ত করে দাও। তারপর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের তার ও কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমার এই বিপদ প্রতিদান আমি আল্লাহ তাআলার নিকট পাওয়ার আশা করি, অতএব হে আল্লাহ, তুমি আমাকে এর প্রতিদান দাও। হাদিসটি তিরমিজিতে 3511 নম্বরে রয়েছে। আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আল্লাহ তাআলার নিকট আমি প্রার্থনা করতে পারি। তিনি বললেন, আল্লাহ তাআলার নিকট আপনি ও শান্তি হেফাজত কামনা করুন। কিছুদিন যাওয়ার পর আবার গিয়ে আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি। তিনি আমাকে বললেন, হে আব্বাস, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আল্লাহ তাআলার নিকট আপনি পৃথিবী ও আখিরাতের শান্তি হেফাজত প্রার্থনা করুন। হাদিসটি তিরমিজিতে 3514 এবং মিশকাতে হাদিসটি 2490 নম্বরে রয়েছে। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ দাড়িপাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একসাথে আকাশমণ্ডলী জমিনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয়। নামাজ হইল নূর বা জ্যোতি, সদকা ও দান খয়রাত হইল মুক্তি এবং দলিল, এবং ধৈর্য ও সহনশীলতা হইল আলোকবর্ণিতা। কোরআন তোমার ও সপক্ষে অথবা ও বিপক্ষে সনদ সাক্ষ্য স্বরূপ। বড় উপনীত হয়ে প্রতিটি মানুষ নিজেকে বিক্রয় করে, এর মাধ্যমে সে নিজেকে হয় ও আজাদ করে অথবা ও ধ্বংস করে। হাদিসটি তিরমিজিতে 3517 নম্বর রয়েছে এবং ইবনে মাজাতে 280, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে।